আসসালামু আলাইকুম, আমি সুমন একাডেমি থেকে। আজকে আমরা পরিসংখ্যান অধ্যায়ের অজীব রেখা অঙ্কন শিখব। ক্লাসটি আমরা শুরু করি। প্রথমে আমরা দেখে নিই আমাদের প্রশ্নটি কেমন থাকবে। তো আমাদের কিন্তু প্রশ্নে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে। আমাদের প্রশ্নে বলবে কি সারণী হতে অজীব রেখা আঁকো। তো প্রথমত আমাদের দেখতে হবে অজীব রেখা আঁকার জন্য আমাদের কি কি প্রয়োজন। অজীব রেখা আঁকানোর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে শ্রেণীব্যাপ্তি এবং ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের যেহেতু ক্রমযোজিত গণসংখ্যা দেওয়া নেই, শুধুমাত্র গণসংখ্যা আছে, তো প্রথমত আমাদের কি করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। তো তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় আমরা ঘরটি কেটে নিই। তাহলে আমাদের মোট ঘর কয়টি হবে? 1 2 3 4 5 6 6টি ঘর হবে। তাহলে আমরা 6টি ঘর কেটে নিই। প্রথম ঘরটা হবে আমাদের কি শ্রেণীব্যাপ্তি। দ্বিতীয় ঘরটা হবে আমাদের কি বলতো গণসংখ্যা। তৃতীয় ঘরটা হবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা শ্রেণীব্যাপ্তিগুলো তুলে নিই। আমাদের শ্রেণীব্যাপ্তি প্রথমে কি আছে আমাদের 21 থেকে 25, তারপর কত আছে 26 থেকে 30, তারপর কি 31 থেকে 35, তারপর 36 থেকে 40, 41 থেকে 45 এবং আমাদের গণসংখ্যাগুলো আছে কি 5 9 7 12 10। তো আমাদের এখন ক্রমযোজিত গণসংখ্যাটি আমরা নির্ণয় করব। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার হচ্ছে প্রথমে আমাদের যে গণসংখ্যাটি আছে আমরা সেটি বসিয়ে দেব। তো বসিয়ে দিয়েছি। এবার আমরা কি করব, প্রথম গণসংখ্যাটির সাথে দ্বিতীয় যে গণসংখ্যাটা আছে এটা আমরা যোগ করে দেব। তাহলে 5 আর 9 কত হবে আমাদের বলতো 14 হয়। এই 14 এর সাথে আমাদের পরবর্তী ঘরটার যোগ করব। তাহলে 14 আর 7 কত হবে আমাদের 21 এবং 21 এর সাথে আমরা কি যোগ করব 12। তাহলে 21 এর সাথে 12 যোগ করলে আমাদের কত হবে বলতো 33। 33 এর সাথে এবার আমরা যোগ করব কত 10। তাহলে 33 আর 10 কত হবে 43। আমাদের কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় হয়ে গেল। তো এখন আমরা সরাসরি গ্রাফ খাতায় চলে যাব। পরীক্ষার খাতায় কিন্তু তোমাদের এমন একটি গ্রাফ খাতা দেবে। তো প্রথমত আমরা কি করব, নিচে লেখার জায়গা রেখে আমরা একটি দাগ কেটে নিব এবং এমনভাবে আমাদের দাগটি কাটতে হবে যেন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সর্বোচ্চ কত হয়েছে বলতো 43। তার মানে 43 ঘর যেন উপরে থাকে। তাহলে দেখো আমরা যদি এই জায়গাটা একটি দাগ দিই, দাগ দিলে আমরা সম্পূর্ণ ধরতে পারবো কিন্তু। এবং আমরা এই পাশেও আমরা একটি দাগ দিয়ে নিব। তো এটি হচ্ছে আমাদের x অক্ষ, এটি হচ্ছে আমাদের y অক্ষ এবং এই দুইটা যেখানে মিলিতেছে এটা কি 0। এদের মান হচ্ছে কত, এদের মান হচ্ছে এই জায়গাটায় 0। তো আমরা নিচে লিখব কি বলতো শ্রেণীব্যাপ্তি এবং এই পাশে আমরা কি লিখব বলতো ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে আমরা শ্রেণীব্যাপ্তি লিখি। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে অজীব রেখা কিন্তু সবসময় শ্রেণীর উচ্চ সীমায় হয়। অজীব রেখা সবসময় শ্রেণীর কি হয় উচ্চ সীমায় হয়। তাহলে দেখি আমাদের 21 থেকে 25 এই শ্রেণীর উচ্চ সীমা কত 25, এখানে শ্রেণীর উচ্চ সীমা কত 30, এখানে শ্রেণীর কত 35, এখানে 40, এখানে কি 45। তাহলে আমাদের কিন্তু এই সংখ্যাগুলো আমাদের বসাতে হবে। তাহলে আমাদের প্রথম ঘরটি বাদ রেখে আমরা বসাবো। তাহলে আমাদের প্রথমে আছে কত 25, তারপরে আছে কত আমাদের 30 উচ্চ সীমা বসাবো আমরা শুধুমাত্র। তারপর কত আমাদের 35, এই ঘরে আমাদের কত আছে 40, তার পরবর্তী ঘরটা আমাদের কত আছে বলতো 45 এবং প্রথম ঘরটির আমরা বসাবো কি তার পূর্বে শ্রেণীর উচ্চ সীমা। তাহলে এই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কত আমাদের 16 থেকে 20। তো ওই শ্রেণীর উচ্চ সীমা কিন্তু আমাদের কত 20। তো তোমরা এখানে কিন্তু আরেকটি কাজ করতে পারো যে আমাদের প্রথম সংখ্যা থেকে আমাদের 1 বিয়োগ করব। তাহলে প্রথম সংখ্যা থেকে আমরা 1 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি বলতো 20। তো প্রথম ঘরটিকে আমরা 20 লিখব। এই পাশে দেখো আমরা কি করব, আমাদের ক্রমযোজিত গণসংখ্যা ঘর নম্বর দিব। তো আমাদের দেখো এইখান থেকে এই পর্যন্ত আমাদের কয়টি ঘর আছে
5টি ঘর, এখান থেকে এই পর্যন্ত কয়টি? 10টি, 10 থেকে এই পর্যন্ত 5টি আছে, তার মানে কত? 15। এখান থেকে এটা কত হবে? 20, তারপর কত হবে? 25, তারপর কত আছে আমাদের? 30, তারপর কত হচ্ছে আমাদের? 35, 40, 45। আমাদের যেহেতু 43টি পর্যন্ত যাবে, তাহলে আমাদের 45 পর্যন্ত লিখলে কিন্তু হয়ে যাবে। তো এখন দেখো আমরা বিন্দুগুলো দেবো। তাহলে আমাদের ক্রমযোজী গণসংখ্যা কত? 5। তাহলে আমরা 25-এ দেব। তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত কত ঘর? 5 ঘর, তাহলে 5 ঘর। এর পরবর্তী ক্রমযোজিত গণসংখ্যা আমাদের 30-এর ঘরে কত আছে আমাদের? 14। তাহলে 30-এর ঘরে 14, আমাদের এই পর্যন্ত 10, 11, 12, 13, 14। পরবর্তী আমাদের কত আছে? ক্রমযোজিত গণসংখ্যা 21। তাহলে 35-এর আমাদের কত হবে? 21। তাহলে এই পর্যন্ত দেখো আমাদের 20 ঘর, 20, 21। তার পরবর্তী ক্রমযোজিত গণসংখ্যা আমাদের কত? 33। তাহলে আমাদের দেখো এখানে 30, 31, 32, 33। এরপর দেখো আমাদের 41 থেকে 45-এর ক্রমযোজিত গণসংখ্যা কত? 43। তাহলে 41 থেকে 45 আমাদের উচ্চসীমা কত? 45। তাহলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা কত? 43। তাহলে এই পর্যন্ত আমাদের 40, 41, 42, 43। আশা করি তোমরা বিন্দুগুলো দেওয়া বুঝতে পেরেছো। তো দেখো প্রথম ঘরটা আমরা কি করবো? এখানে এমন একটা ভাঙা চিহ্ন দিয়ে নেব। ভাঙা চিহ্ন কি কারণে বলো তো? আমাদের ভাঙা চিহ্ন এর জন্যই দিতে হয়। দেখো এখানে আমাদের কত থেকে শুরু হয়েছে বলো তো? 20 থেকে কিন্তু আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া শুরু হয়েছে। তো এর আগেও তো আমাদের শ্রেণীব্যাপ্তি অনেকগুলো ছিল। তো আমরা যদি প্রত্যেকটা লিখতে লিখতে যাই, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো ঘরে কিন্তু গ্যাপ রাখতে হবে। এর জন্য আমরা এই ভাঙা চিহ্ন দিয়ে বোঝাই যে এখানে আমাদের পূর্বে আরও কিছু শ্রেণী আছে। তো এখন দেখো আমরা কি করব? আমাদের প্রত্যেকটি বিন্দু আমরা একে অপরের সাথে সংযোগ দিয়ে দিব। তাহলে প্রত্যেকটি বিন্দু আমরা একে অপরের সাথে সংযোগ দিব। প্রত্যেকটি বিন্দু আমরা একে অপরের সাথে সংযোগ দেব। দেখো তাহলে কিভাবে? আমরা এই যে, তোমরা কিন্তু একসাথে 3টা বিন্দু ধরবা না বা 4টা বিন্দু কিন্তু ধরে একসাথে জোড়া দিতে যাবা না, একটি একটি করে সিঙ্গেল ভাবে আমরা জোড়াতে দিব। তাহলে এই যে আমাদের দেওয়া হয়ে গেল। তারপর আমাদের কি এটার সাথে এইটা, এবং পরবর্তীতে আমাদের অজীব রেখাটি কিন্তু টানা হয়ে গেল। এবং আমাদের এই যে এখান থেকে কি করতে হবে? সরাসরি না টেনে আমরা এইভাবে আমরা এটা টেনে দিতে পারি। তো এটাই হয়ে গেল আমাদের কি বলতো? অজীব রেখা। প্রতি তোমরা বুঝতে পেরেছো? তাহলে আমাদের বিবরণটি কেমন হবে দেখি। আমরা লিখব কি? ছক কাগজে এক্স অক্ষ বরাবর আমরা কি নিয়েছি বলতো? এক্স অক্ষ নিয়েছি শ্রেণীব্যাপ্তি। এক্স অক্ষ বরাবর কি আমরা শ্রেণীব্যাপ্তি নিয়েছি? এক ঘর সমান, আমরা এক ঘর সমান কত একক নিয়েছি? দেখো তো আমাদের 20 থেকে 25, 25 থেকে 30, আমাদের কত আছে বলতো? 20, 21, 22, 23, 24, 25। তার মানে আমাদের কত করে ব্যবধান হচ্ছে বলতো? 5 করে। তাহলে আমাদের এক ঘর সমান কত হবে? 1 একক। এক ঘর সমান আমাদের কি হচ্ছে বলতো? 1 একক। এবং ওয়াই অক্ষ বরাবর আমরা কি নিয়েছি? দেখো তো ক্রমযোজিত গণসংখ্যা নিয়েছি। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা কি নিয়েছি? ক্রমযোজিত এক ঘর সমান কত একক নিয়েছে বলতো? আমাদের 1 একক কিন্তু আমরা নিয়েছি। এক ঘর সমান 1 একক ধরে অজীব রেখা আঁকা হলো। তো এটি হয়ে গেল কিন্তু আমাদের অজীব রেখা অঙ্কন এবং বিবরণ। ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাইক দেবে এবং
এসএসসি পরিসংখ্যানের সম্পূর্ণ ক্লাস পেতে সুমন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।